গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠেই সকালবেলা একদম বাসি জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে ঠাকুর ঘর খুলছি। তোমাদের দাদা ভাই আজকে ঠাকুর ঘর মানে খুলছে না, কারণ ও ঘুম থেকেই এখনও ওঠেনি। আর বাড়িতে এখনও কেউ মানে সবাই ঘুমোচ্ছে, কেউ জেগে সবাই ঘুমোচ্ছে, কেউ ওঠেনি। তা আমি আজকে ঠাকুর ঘরের বাসনগুলো সকালবেলা মাজবো। তো সেই কারণের জন্য আজকে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি। দেখো এখানে কত বাসন, বাবার বড় একটা পেতলের থালা, তারপর এক বালতি দু বালতি বাসন প্রচুর। আর এখানে দেখো ঠাকুর ঘরে লাইট টাইট সব জ্বালিয়ে দিয়েছি। মাকে কি সুন্দর লাগছে সকাল সকাল। মায়ের এরম দর্শন কজনের ভাগ্যে হয় বলো তো? সকাল সকাল মায়ের দর্শন দিয়ে দেখে সোজা শুরু করে দিলাম ঠাকুর ঘরের বাসন মাজা। আর অনেক দিন বাসন কোসন মাজিনি, তার জন্য অনেক বাসন জমে গেছিলো। অ্যাকচুয়ালি কী বলো তো, এত গরম পড়েছে, আর আমাদের ঠাকুরঘরটা না অ্যাডভেস্টারের, তার জন্যে না ঠাকুর ঘরে বসা যায় না, এতটাই গরম। তো সেই জন্যে আজকে সকালবেলাতে উঠেছি যে না, বাসন আজকে সকালবেলা আমাকে ঘুম থেকে উঠে বাসন আমাকে মাজতেই হবে, কারণ প্রচুর বাসন জমে গেছে। আর এরপর যদি কোনো কারণে বৃষ্টি টিষ্টি হয় না, আমাদের নিচু জমি বলে আমাদের ঠাকুর ঘরে না বারান্দায় জল ঢুকে যায়, তাহলে আরেক বিপত্তি হবে আমার। তো সেই কারণের জন্যে সকাল সকাল ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, সেই অ্যালার্মের আওয়াজে ঘুম ভাঙলো, আর শুইনি, সোজা উঠে পড়লাম। তো সেই সব বাসন কোসন মাজলাম, মেজে আমার টুকিটাকি যে বাসন মাজা ঘর মোছা এগুলো সমস্ত ছিল, তো সেগুলো সমস্ত সারলাম, সেরে একেবারে চান করে নিলাম। প্রচণ্ড গরম লেগে গেছিলো, আর এমনিতেও আমি সকালবেলাতেই কিন্তু চান করে নিই, কারণ আগেবেলা 3টে-4টে চান করতাম, এখন আমি সেটা করি না। 3টে-4টের সময় একবার গা ধুই, আর সকালবেলাতে কিন্তু সমস্ত বাসি কাজ সেরে আমি স্নান করে নিই। আমার ওটাই মনে হয় যেন সুবিধা হয়। তো একদম জামা কাপড়ও কাচলাম, অনেক জামা কাপড়ই ছিল, কারণ দুদিন আবার জামা কাপড় কাচিনি। এই গরমেতে না জামা কাপড়ও আমি কাচতে পারছি না। তার কারণ হলো, এখন তো ছাদে জামা কাপড় আমি কাচতে পারি না, ভীষণ গরম, ছাদে রোদ প্রচণ্ড। তারপরে বাথরুমে যে কাচবো, আমাদের 3তলার যে বাথরুমটা সেটাও অ্যাডভেস্টারে, সেখানেও বসে জামা কাপড় কাচতে পারছি না, এতটাই 3তলাটা গরম। দোতলার বাথরুমে আমার কাচা খুব অসুবিধা, কারণ দোতলা বাথরুমটা ভীষণ ছোটো, ওখানে বসে কাচা যায় না। তো সেই জন্যে 3তলাটা একটু বড়ো সড়ো বলে আমি 3তলা বাথরুমেতেই কিন্তু ডেলি কাচি। আর ছাদের রোদে তো যেতেই পারবো না, সেই জন্যে বারান্দা দিয়ে সমস্ত জামা কাপড় মেলে নিলাম, মেজে ঠেজে মেললাম। তারপরে নিচে এলাম, দেখলাম তোমাদের দাদাভাইয়েরও উঠে বাজারহাট হয়ে গেছে, কারণ আমি তো উঠেছি সেই সকাল 7টা সাড়ে 7টা, তোমাদের দাদাভাই উঠেছে 9টায় উঠে ও বাজারহাটটা করে নিয়েছে। আর আগের দিনই আমি বলে রেখেছিলাম যে একটু মাছের মাথা এনো, তো মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করবো। একটা বড় লাউ নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, আর আমাদের বাড়িতে না নিরামিষ লাউটা না কেউ খেতে চায় না, তো সেই জন্য আমি মাছের মাথা আনতে বলেছিলাম, অনেক দিন হয়ও না মাছের মাথা দিয়ে লাউ, তাই মাছের মাথা দিয়ে লাউটা করব। আর সেই জন্যই মাথা আনতে বলেছে। আর মাছগুলো আজকে ভীষণ ভালো এনেছিলো, তো মাছটা দেখেই ভাবলাম সর্ষে পোস্ত বাটা দিয়েই করবো। এটা সবাই আমাদের বাড়িতে ভীষণ খেতে ভালোবাসে, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়। তো পেঁয়াজ রসুন দিয়ে করতে পারতাম, কারণ মাছগুলো আজকে খুব ভালো আর বড় নিয়ে এসেছিলো, কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে করলে শাশুড়ি আবার খাবে না, ওনার জন্য আলাদা মতন ঝোল করতে পারে। একটা মাছের ঝোল না খুব একটা ভালো হয় না আমার মনে হয়। তো সেই জন্য ভাবলাম চলো সর্ষে পোস্ত বাটা দিয়েই করি, আমাদেরও খাওয়া হবে, শাশুড়িরও খাওয়া হবে, সবারই মনোরঞ্জন হলো, সবারই মন মতনই হলো। একার ইচ্ছা মতন তো আর করা যায় না, বিশেষ করে শ্বশুরবাড়িতে কখনো নিজের ইচ্ছা মতো কিন্তু রান্না খাওয়া করা যায় না। চলো দুপুরের রান্নাটা তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে দেখো প্লেন সাদা ভাত, আর ভাতে দিয়েছি আলু সিদ্ধ। আচ্ছা, এখানে আছে মাছের তেল, একটু মাছের তেল এনেছিল, সেটা ভেজে রেখেছি, একটু মুসুরিটার সিদ্ধ আছে, সকালে খাওয়া হয়েছে। এখানে করেছি দেখো সর্ষে পোস্ত বাটা দিয়ে একদম শুকনো শুকনো করে মাছ, ঠিক আছে, যে সর্ষে পোস্ত বাটা দিয়ে একদম শুকনো শুকনো করে মাছ। আর এখানে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, অনেক দিন পরেই হলো মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। আর এটা হলো আমের চাটনি, এটা কিন্তু কালকের চাটনি জাল দিয়ে রেখেছি, ঠিক আছে। তো এই ছিল আজকে দুপুরের মেনু। তো এখানে দেখো রান্নাঘরটা এবার পরিষ্কার করব, আর আজকে মনে মনেই ভেবেছি যে রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করব। তো প্রতিদিন কি হয় যে যখন আমি সকালবেলার বাসন কোসন মাজি, তখন কিন্তু আমি টাইলসগুলো পরিষ্কার করি, কিন্তু আজকে আর সেটা করিনি, ভেবেছিলাম বেলাতেই করব, কারণ সকালবেলার টাইমে না ছেলেকে পাই না যে ছেলে একটু ভিডিওটা করে দেবে, আর বেলার দিকে ছেলেকে পাওয়া যাবে। আর আজকেও ছেলে ঠাকুর ঘরে যায়নি, সেই জন্য ছেলে ওপরেই আছে। তো বাবুকেই ডাকলাম যে বাবু আয়, আমাকে একটু ভিডিওটা করে দে। তো সেই জন্যে বাবু চলে এসছে ভিডিও করতে। আর যেহেতু আমার ফোনে কোনো স্ট্যান্ড নেই, সেই জন্য কিন্তু আমার ভিডিও করতে খুব অসুবিধা হয়, এদিক ওদিকে ফোন রাখতে হয়। কিছু কিছু ভিডিও ক্লিপ শ্যুট করার জন্যে বা ভিডিও করার জন্যে কিন্তু একটা লোকের দরকার হয়, বা ক্যামেরার ফোনের স্ট্যান্ডের দরকার হয় ঠিকঠাক, যাতে ক্যামেরাটা অ্যাডজাস্ট হয়, আর সেটা অনেক সময় কিন্তু আমার ঠিকঠাক হয় না, আমি সেটা বুঝি।
তো যাই হোক, আজকে পুরো রান্নাঘরটাই ডিপ ক্লিন করব, টাইলসগুলো সমস্ত পরিষ্কার করব, এটাই আজকে ভাবনা চিন্তা করেই মানে কাজে হাত দিয়েছি আর কি। মানে আর গরমও পড়েছে, এত গরম পড়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। এতদিন তো চুলে আমি হোস্টেল বেঁধে রাখতাম, কিন্তু এখন মানে গরমের জন্য আমি চুলে কোনো হোস্টেল বাঁধতে পারছি না, চুলে এরম পেঁচিয়ে বেঁধে রাখছি, এত গরম লাগছে। আর আমি গরমকাল ভালোবাসি সেটা নয়, কিন্তু কী বলো তো, মানে গরমকালে সব কিছু করে সুবিধা হয়, কিন্তু কী বলো তো, এত গরমে না আমি হাঁপিয়ে যাচ্ছি। কোনো একটা কাজ করব কি না করব, আমার শরীর ক্লান্তিতে এত মাথা খারাপ হয়ে যাচ্ছে, মানে কি বলবো তোমাদের। তো যাই হোক, এখানে দেখো একদম গ্যাস ট্যাস সমস্ত মুছে পরিষ্কার করলাম আগে। আর যেহেতু আজকে মানে মানে মাছের মাথা টাথা রান্না করেছি, তার মাছ টাছ করেছি, মানে এত মানে হাসতে গন্ধ বেরোচ্ছিলো রান্নাঘর দিয়ে, কি বলবো। তো যাই হোক, তারপরে এখানে দেখো টাইলসগুলো পরিষ্কার করছি। অনেকে আছে টাইলস পরিষ্কার করার অন্য কোনো জিনিস ইউজ করে, তো আমি কিন্তু সেসব কিচ্ছু করি না। আমি প্লেন ভিমবার আর বাসন মাজার যে স্কট ব্রাইট আছে লোহার আর প্লেন সবুজ স্কট ব্রাইট, সেই দিয়েই কিন্তু মাজি। তবে আমার কী বলো তো, রান্নাঘর খুব একটা কিন্তু নোংরা হয় না, কারণ মোটামুটি সপ্তাহে 7 দিন 8 দিন অন্তর অন্তর আমি টাইলস পরিষ্কার করি, সেই জন্য খুব একটা ময়লা হয় না। মানে যারা মানে অনেক দিন 10 দিন 15 দিন 20 দিন পর করে, তখন কিন্তু সেটা নোংরা। আমাদের সাদা টাইলস বলে হয়তো ভাবতে পারো যে অনেক মাস পর করি, না গো, আমি কিন্তু সেটা করি না। আমি কিন্তু মোটামুটি 7 দিন 8 দিন অন্তর অন্তরই পরিষ্কার করে নিই, তাতে আমার মানে অতটা খাটুনিও হয় না, কষ্টও হয় না, তাড়াতাড়ি হয়েও যায়। তো যাই হোক, আর দেখতে পাচ্ছ আমি পুরো ঘেমে নিয়ে একাকার অবস্থা হয়ে গেছে, মানে এত গরম লাগছে, নাইটি ফাইটি আমার পুরো ভিজে গেছে গরমেতে, এত গরম লাগছে। তো যাই হোক, আর আমি যখন যে কাজটা শুরু করি, সেটা আমার যত কষ্টই হোক না কেন, আমি সেই কাজটা কিন্তু পরিপূর্ণ করার সবসময় চেষ্টা করি, যে না এই কাজটা আমি পরিপূর্ণ করবো। আর আমার যদি মনের মধ্যে একটা জেদ চলে আসে না, তো সেই কাজটা যে করবো ভাবি, তো আমি সেই কাজটা করবই, কোনো কিছুতেই সেই কাজটা কিন্তু আমার বাধা দিলেও আমি শুনবো না, মানে আমার মনে হয় যেটা ঠিক সেটাই আমি করব। তো যাই হোক, টাইলসগুলো একদম পরিষ্কার করলাম, তারপর মেঝেটাও একটুখানি ঘষবো, কারণ মেঝেটাও কদিন ধরে দেখছি ভীষণ তেল কাস্টের পিছল হয়ে গেছে। তো একবারে মেজে মানে ঘষে ঠষে নিয়ে একবারে জল ঢালবো, আর ওটাই আমার মনে হয় যেন অনেক সুবিধা হয়। এক সময় আমি ভাবি যে আমার মা যদি কোনো সময় দেখে না যে রান্নাঘরে আমি এত কাজ করছি, তাহলে আমার মার মাথা খারাপ হয়ে যাবে। আমার মা না আমাকে বিয়ের আগে কোনো কাজই করাতে দিত না, কিন্তু হ্যাঁ, বিয়ের পর তো সব মেয়েদেরই শ্বশুরবাড়ি গেলে কম বেশি কাজ করতেই হবে, কেউ কম করে কেউ বেশি করে। আর আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো সেই হিসেবে আমাকে পুরোটাই করতে হয়, A to Z কাজ কম আর কি। তো যাই হোক, আমার মা তো মানে ভিডিও দেখে আমার, সেটা না, আমার মা ভিডিও দেখে, তো ভিডিও দেখলে মা ভাবে বাবা আমার মেয়ে গরমের মধ্যে এত কাজ করছে, আমার মার খুব কষ্ট হবে। হয়তো মায়েদেরই এই কষ্টটা হয়, অন্য কিন্তু কারোর হবে না। হয়তো এই জন্যই বলে যে মায়েদের নারীর টান সন্তানদের প্রতি, আমার তো মনে হয় এই কারণেই বলে। যেমন আমার ছেলে যদি কোনো কাজ করে বা কোনো কিছু করে, আমার একটা কষ্ট হয় যে আমার ছেলে করছে আমিই করে দিই। এরকম আমার মারও হয়, যে আমার এত বড় হয়ে গেছি, বয়স হয়ে যাচ্ছে, তারপরেও আমার মা কিন্তু আমাকে দিয়ে কোনো কাজ করায় না। যখন আমি বাপের বাড়ি যাই, আমি কিন্তু বসে থাকি, কোনো কাজ নেই, আমি শুধু মানে বসে থেকে জল খাই, বসে থেকে সমস্ত কিছু করি। ওই কটা দিন মানে 3-4 দিন আমি একটু শরীরের সত্যি অনেকটা আরাম পাই। আর আর এইখানে এলে, এখানে তো 1 গ্লাস জল গড়িয়ে দেবে কে, নিজের জল নিজেই গড়িয়ে আমার খেতে হয়। তো যাই হোক, করতে হবে, সেটা বাদ দাও। তো এত কিছু করার পরও শ্বশুরবাড়িতে কোনো নাম পাই না, এটাই আমার সবথেকে বেশি মনের দুঃখ লাগে, যে শ্বশুরবাড়িতে কোনো নাম পাই না। তো যাই হোক, আর এখানে দেখো ভালো করে মেঝেটা দেখো একদম ভিমবার দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করছিলাম। মানে লোহা স্কট ব্রাইট দিয়ে ঘষে পরিষ্কার করলে না মোটামুটি পরিষ্কার হয়ে যায়, আমি অন্তত আমার হয়ে যায়, আমি এটা দেখেছি, কোনো অসুবিধা হয় না। আর এমনিতে আমি তো বললাম না 6 দিন 7 দিন 10 দিনের মধ্যে আমি করি, তার জন্য আমার এতটা রান্নাঘরটা তেল কাজটা হয় না। কিন্তু ওই যে আমার একটুখানি বাতিগ্রস্ত আছি আমি, আমাকে করতে হবে পরিষ্কার, আমার না করলে পরিষ্কার মন খিটখিট করবে, তো সেই কারণের জন্য আমাকে সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে করতে হয়। তো সেটাই ভাবছি যে আমি তো ভিডিও ছাড়ছি, মা যদি দেখে এই মেয়ে আমার এই গরমের মধ্যে এই সব কাজ করছে, আমার মা পরে বলবে যে তোর কী দরকার গরমের মধ্যে করার, শরীর খারাপ হবে, এত কাজের চাপ তুই কেন নিতে হবে না তোকে, এত কাজের চাপ, তোর আবার রিল করতে হয়, তোর রেস্ট নেই, বিশ্রাম নেই, তোর শরীর খারাপ হলে তোকে কে দেখবে, তোকে কেউ দেখার নেই। কথাগুলো একদম ঠিক, আমার মা যেই কথাগুলো বলে সেই কথাগুলো একদমই ঠিক, কোনো ভুল নয়, মানে একদম মানে চির সত্য কথা, যে শরীর খারাপ হলে আমায় কে দেখবে, এটা একদমই ঠিক কথা। কিন্তু কি করব বলো, আমি তো সংসারটাকে ভালোবাসি, আর আমার সংসার, সেই জন্য আমাকে সেটা করতে হয়। কিন্তু হ্যাঁ, সব সংসারে সবাই মিলে করলে
একসাথে হাত বাটালে কিন্তু জিনিসটা ভালো হয়, কিন্তু সেটা তো আমার কেউ করে না না। তো যাই হোক, রান্নাঘরটা তো আপাতত হলো। তারপর দেখো এদিকে জানলা ঠান্নাগুলো একটু ধুয়ে দিচ্ছে। আমি কিন্তু এরকম জানলা সপ্তাহে সপ্তাহে ধুই, কিন্তু ওই যে বললাম ভিডিও করার লোকের অসুবিধা, ভিডিও করতে পারি না, সেই জন্যে কিন্তু ভিডিও হয় না। এরকম জুতো রাখার সেলফ, তাক, আমি সমস্ত কিন্তু এরমভাবে আমি ধুয়ে দিই। মানে যখনই আমি করি, মানে বললাম না সপ্তাহে একদিন হলেও কিন্তু আমি এই সিঁড়ির তলা, এই জানলা সমস্ত আমি ধুয়ে পরিষ্কার করে দিই সব সময়। মানে তোমাদের সাথে বললাম না যে ভিডিওতে এগুলো দেখানো সম্ভব হয় না, কারণ ক্যামেরা ধরার কেউ থাকে না বলে। যেহেতু আজকে বিকেলের দিকে, মানে বিকেল বলতে এখন 3টে 3:30 বাজে, তো সেই জন্য তোমাদের কিন্তু আমি দেখাতে পারলাম, নয়তো কিন্তু তোমরা হয়তো ভাবো যে শুধু কি রান্নাঘরেরই কাজ করে, ঘরেরই কাজ করে, আর কিছু করে না। কিন্তু না, আমি কিন্তু বাড়ি ঠাড়ি সমস্ত কিছুই এরমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সব সময় চেষ্টা করি। নাই বা হোক মানে অনেক মানে কী বলবো, বিলাসবহুল বাড়ি বা বিলাসবহুল ঘর, কিন্তু তবু আমি সেটা খুব সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি, পরিষ্কার রাখার চেষ্টা করি। এক সময় আমার ননদ বলে যে কী দরকার তোর এই বাড়িতে এত খাটাখাটি করার, পরিষ্কার করার, কিন্তু আমি তবু ভাবি যেখানে থাকি, যতদিন আছি, তো সেই জায়গাটা তো একটু সুন্দরভাবে গুছিয়ে রাখলে ভালো লাগবে না। তারপর একদম জামা কাপড় ছাড়লাম, কেন একদম ঘেমে নুয়ে একাকার হয়ে গেছিলাম। তারপর গা ঠা ধুয়ে ঘরে এলাম, আর ঘরে এসে দেখো আজকে আমার ঘরটাও মানে ডিপ ক্লিন করব। মানে ওদিকে রান্নাঘর তো ডিপ ক্লিন করেই এলাম, তোমরা দেখতেই পেলে। এবার আমার ঘরটাকে ডিপ ক্লিন করব। ঘরটা আমি এর আগে পরিষ্কার করেছিলাম লাস্ট ফাল্গুন মাসের শেষের দিকে, যেহেতু চৈত্র মাসটা আমাদের পুরো নিরামিষ চলে, আর তখন তার আগে আমাদের পুরো বাড়িটাই পরিষ্কার করা হয়, মানে ঝাড়া ঝাড়ি, কাচা ধোয়া, এভরিথিং। রান্নাঘর পরিষ্কার করা, যত আশকোষের মানে আঁশের জিনিস আছে, আমিষ রান্না হয়, কৌটো বাউটা সমস্ত কিছু ধোয়া হয়, পরিষ্কার করা হয়। তো সেই কারণের জন্য ফাল্গুন মাসে করেছিলাম আমার ঘরটা পরিষ্কার। তো ফাল্গুন মাসে করার পরে, আর এই এখন জ্যৈষ্ঠী মাস চলছে, জ্যৈষ্ঠী মাসে কিন্তু আমি আমার ঘরটা পরিষ্কার করছি। আর ওপরের এই কালভার্টের ওপরের পর্দাগুলো চেঞ্জ করব, ঠাকুরের ছবিগুলো মুছবো, খাট মুছবো, পর্দাগুলো খুলবো। তারপর তো বিছনা, তো যেহেতু বিছনার চাদর তুলবো, তো তাহলে তো বুঝতেই পারছো যে ধুলো ধালা পড়বে, তো ঘরের চাদর তো চেঞ্জ করতেই হবে। তো যাই হোক, এখানে ওপরে আগে তো দেয়ালে টানানো ছিল, তো জায়গা নেই বলে এখন এই কালভার্টের ওপরেই আমার গুরুর ছবিটা আর কালী ঠাকুরের ছবিটা রেখে দিয়েছি, কারণ এখন আমার মাকে আমি আবার মাথার উপরে বসিয়েছি, মানে আমার মা মনসাকে। তো সেই কারণের জন্যে একটু চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, এখানে দেখো ভালো করে বাবার ছবিটাও মুছছি, তারপরে সমস্ত কিছু পরিষ্কার করে একদম ঝেড়ে ঝুড়ে নিচ্ছিলাম। তো একবার ভেবেছিলাম গরমের মধ্যে হাত দেবো না, কিন্তু আমার একটা স্বভাব আছে, একটু যদি ঘরে ধুলো নোংরা কিছু হয় না, আমি না, আমার ভালো লাগে না, আমার দেখতেও ভালো লাগে না, আর সেখানে সেটা ইউজ করতেও, ব্যবহার করতেও আমার ভালো লাগে না। তো সেই জন্যে সমস্ত ঝেড়ে ঝুড়ে পড়ি। এমনিতে আমার ঘরে ঝুল খুব একটা হয় না, একদমই হয় না, মানে হালকা একটা লেয়ার মতন পড়ে, তো সেটাও আমার দেখতে ভালো লাগে না। তো যাই হোক, এখানে ভালো করে সমস্ত ঝেড়ে ঝুড়ে দেখো সমস্ত কিছু একদম খুলে পরিষ্কার করে দিচ্ছি। টিভিটার ওষুধটাও চেঞ্জ করবো, পর্দাটা চেঞ্জ করবো, জানলাগুলো ঝাড়বো, ড্রেসিং টেবিল মুছবো, সমস্তই একদম সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি। মোটামুটি 2 মাসের আগে আর আমার ঝাড়তে হবে না, ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর তার মধ্যে পাখা বন্ধ করে দিয়েছি, এত গরম লাগছে, কারণ আমি জানি পাখা ছাড়লে ঘরে আরও ধুলো উঠবে, তারপরে ছেলে চোখে মুখে যাবে, যেহেতু ছেলে ভিডিওটা করে দিচ্ছে, তো সেই কারণের জন্য আমাকে আরোই মানে সমস্ত কিছু মানে পাখা বন্ধ করেই করতে হচ্ছে। আর গরমে ঘেমে নিয়ে আমি একাকার, এ বলবে যে আমি একটু আগে মানে গা হাত পা ধুয়ে কাজকর্ম সেরেছি। তো যাই হোক, এখানে জানলাগুলোও একটু ঝেড়ে মুছে নিচ্ছি, কারণ এরপরে পর্দা লাগাবো, তো পর্দার ধুলোর মধ্যে তো নোংরা হয়ে যাবে, সেই জন্যে সমস্ত কিছু ঝেড়ে একদম পরিষ্কার করে নিচ্ছি। আর তারপরে জানলাগুলো ঝাড়বো, এটা করবো ওটা করবো, সমস্ত কিছু একবারে আর কি করবো, করে ঠোরে নিয়ে তারপরে বিছানার চাদর চেঞ্জ করবো।
আমার বাড়িতেও এটা সবাই জানে যে যখন আমি যে কাজটা করব ভাবি সেই কাজটা আমি করেই ছাড়বো, এই একটা আমার মনের মধ্যে না বিশাল একটা জেদ। এবার আমার বাড়িতে অনেক সময় বলে যে একদিনে সব কাজ করার কী আছে, এক এক দিন এক একটা করো, কিন্তু আমি মনে করি একদিনেই সব সারবো, পরে অন্তত 2 দিন একটু হালকা কাজ করব। তো সেই ভেবেই আর কি আমার করা। তো যাই হোক, আর এখানে খাটটাও একটু মুছে নিচ্ছি, বিছানার চাদরটা আবার চেঞ্জ করবো, একটু পরিষ্কার টরিষ্কার করে একদম সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, কারণ আমি ওরকম নোংরা কাজ করতেও পারি না, আমার ভালো লাগে না। আমার মা বলে যে আমি নাকি আমার পিসি ঠাকুমার মতো হয়েছি, মানে আমার বাবার পিসির মতো। উনিও নাকি এরকমভাবে কাজকর্ম করতো, নিখুঁতভাবে কাজ করতে খুব ভালোবাসতো, মানে সমস্ত কিছু আগে থেকেই রেডি করে রাখতো যে কখন কোন সুবিধা হবে, কাজ করতে পারবে কি না পারবে, তো সেই জন্য সব কিছু করে রাখতো। আর এখানে দেখো আর আমি নাকি সেই পিসি ঠাকুমার মতনই হয়েছি আর কি। তো যাই হোক, আর এখানে দেখো আমি মানে কি বলবো, মানে বিছানার চাদরটাও এখানে পেতে দিচ্ছি, বিছানার চাদর, তারপরে বালিশের ওষা সমস্ত কিছুই লাগাবো। তাও আজকে ভিডিও করতে পেরেছি ছেলের জন্য, কারণ যেহেতু ছেলে আমাকে সমস্ত কিছু মানে ক্যামেরা করে দিল বলে, না ক্যামেরা না করে দিলে না এত কিছু খুঁটিয়ে নাটিয়ে তোমাদের কিন্তু আমি দেখাতেই পারতাম না। তো সেই জন্যে মানে বাবুকে আমার ক্যামেরা করে দিলে আমার সুবিধা হয়। আর আমি আজকে ভিডিওটা এডিটিং করছি ঠিক সন্ধ্যে এখন 6টা বাজে, তখন হয়তো তোমরা গাড়ি ঘোড়ার প্রচুর আওয়াজ পাবে, তার মধ্যে পাখার তলায় বসে ভিডিওটা আমি এডিটিং করছি, জানি না পাখার আওয়াজও তোমরা পাবে কি না সেটাও আমি বলতে পারছি না। তো যাই হোক, আর এখানে দেখো সমস্ত বালিশের ওষার ঠোসার সমস্ত কিছু খুলে দিয়েছি। এবার আমি বালিশ ওষারগুলো লাগাবো, কারণ ধোয়া বিছনা তো করতে হবে, এমনিতেও এখন গরম পড়েছে, তার জন্য আমি 3 দিন 4 দিন ছাড়া ছাড়া এই বিছনার চাদরটা চেঞ্জ করে দিচ্ছি, আর ধোয়া চাদরও চেঞ্জ করে দিচ্ছি, পরিষ্কার মতনভাবে একই সমস্ত কিছু করছি আর কি। তারপরে যাব জামা কাপড়গুলো ভেজাতে, কারণ এখন আর কিছু জামা কাপড় কাচবো আর কিছু জামা কাপড় রেখে দেবো কাল কাচবো, কারণ একদিনে আর পারবো না। জাস্ট মানে শরীর আমার ক্লান্ত হয়ে পড়েছে, মানে এতটাই শরীর আমার টায়ার্ড লাগছিলো, মানে এতক্ষণ ধরে কাজ করছি তো গরমের মধ্যে, মানে আমার আর চলছিল না শরীর। তারপর সকাল থেকে সেরকম কিছু খাইও নি, খিদেও পাচ্ছিলো, কিন্তু আমি জানি এখন যদি আমি খাই না তাহলে আমার আরও শরীর ছেড়ে দেবে, ঘুম পাবে, এরকম হবে। তো যাই হোক, তারপরে করেছি যখন তো সেই কাজ আমাকে নিখুঁতভাবেই করতে হবে। এখানে বালিশের না, তারপর আয়নাটা মুছলাম, হঠাৎ আয়নাটার মধ্যে দেখছি কি দাগ দাগ লাগছিলো, তারপর ভালো করে ভেজা ন্যাকড়া দিয়ে আয়নাটাকেও ঘষে ঘষে একটুখানি পরিষ্কার করলাম। তো সকালবেলা করে তো একবার ঘর আমি মুছেই নিই, তার জন্য আর আমার সারাদিন আর কোনো কিছু করতে হয় না। তো যেহেতু এখন ঘরটা ঝেড়েছি তাই ঘরটা একটু সামনে সামনে করে মুছে নিচ্ছি, কারণ এই বালি কিচকিচ ঘরের মধ্যে আবার আমাকে বিছনায় উঠলে আবার বিছনাটাও ধুলো ধুলো নোংরা হয়ে যাবে পায়ে পায়ে, তো সেই জন্য ঘরটা একটুখানি মুছে নিচ্ছি। এবার ঘর মুছে বাবুকে বললাম যে বাবু আমার সাথে ওপরে একটু ভিডিও করে দিবি, কারণ জামা কাপড় ভেজাবো কাচবো সেই কারণের জন্যে। তো তার জন্য বাবুকে নিয়ে ওপরে গেলাম, কারণ আমি স্নান করে একদম নিচে নামবো, কারণ এত গরম কি বলবো। তো এসে দেখি শার্ট নেই, অল্প যা শার্ট ছিল মানে রোজকার জামা প্যান্টগুলো কেচে দিলাম, আর বিছনার চাদর মানে বালিশেরও শার্ট, তারপরে পর্দা যেগুলো খুলেছি সেগুলো কাচার শার্ট নেই। তো ভাবলাম চলো এখন আর তো শার্ট যখন নেই কী করবো, বালতি করে রেখে দিই, কালকে এগুলো ভিজিয়ে একবারে কাচতে হবে, না তো একবারে আজকে ভিজিয়ে গেলে আমার সুবিধা হতো, যেহেতু শার্ট নেই আর কি করব। তো যাই হোক, এখানে যেটুকুনি শার্ট ছিল কেচে নিলাম। আর এখন ছাদে রোদ নেই, রোদ পড়ে গেছে, তো সেই জন্যে ছাদেই কাচতে বসেছি, কারণ ছাদের কলটা খুব ভালো,
মানে কাঁচা ধোয়ার পক্ষে খুব ভালো। তারপর স্নান করে এলাম, আর এসে কিছু জামা কাপড় ছিল যেগুলো এখন ভাঁজ করছি। আর এখন সন্ধেও হয়ে গেছে, তো এসে কিন্তু স্নান করে আমি সন্ধেবাতি দিয়েছি, সন্ধেবাতি দিয়ে তারপর কিন্তু আমি ভাঁজ করতে বসেছি। অনেক জামা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করতে বসেছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে এইটুকুনিই রাখছি। সারাদিন প্রচুর খাটাখাটনি করেছি, দেখতেই পেলে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে সুন্দর আর মিষ্টি ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার চলে আসবো। আজকের মতন বিদায় নিলাম, কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। টাটা, সবাই ভালো থেকো।